السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، إنه هو البر الرحيم. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, যিনি আমাদের জন্য সমগ্র সৃষ্টিকুলকে আমাদের জন্মতে আমাদের সবাইকে রেখেছেন, সেই রবের শিখানো বাক্যে রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আজকের জুমায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সবর, ধৈর্য, কোরআন ও হাদিসের আলোকে ধৈর্যের গুরুত্ব এবং উপকারিতা, ফলাফল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবর এতটাই ব্যাপক ব্যবহারিক একটি শব্দ, সবর শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি, যদিও আমরা জানি এর অর্থ ধৈর্য, ধৈর্যশীল হওয়া, সবরের গুণে গুণান্বিত হওয়া। এটা এক উত্তম আখলাকওয়ালা মানুষের গুণ। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুমিনরা ধৈর্যশীল হয়, মুমিনরা সবরকারী হয়, মুমিনরা হাজুতাস করে না। বিপদ আর মুসিবতে পড়লে তারা রোনাজারি তো করে, কান্নাকাটি তো করে, তবে সেই রোনাজারি আল্লাহর কাছে করে, বান্দার কাছে করে না। নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গে চাপলানো, এগুলো মুমিনরা করে না। তারা বিপদ আর মুসিবতে ধৈর্যশীল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বিপদ আর মুসিবত থেকে পরিত্রাণ চায়। প্রিয় ভাইরা, মুমিন তাদের জীবনটাই এক আশ্চর্য জীবন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জীবন আশ্চর্যের জীবন, এক অবাক করা জীবন মুমিনের জীবন। আমাদের জীবনের কথা রাসূল বলতেছেন যে আমাদের জীবন এক অবাক করা জীবন। সেটা কেমন? ইন আমরুহু কুল্লুহু খায়র, মুমিনের জীবনের প্রত্যেকটা কাজ ভালো কাজ, মুমিনের জীবনের প্রত্যেকটা কাজ কল্যাণের কাজ। এরপর রাসূল বলেন, ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিলমুমিন, মুমিন ছাড়া এই যে সুযোগ, এই সুযোগ মুমিন ছাড়া কাউকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমাদের জীবনটা রাসূল বলছেন এটা আশ্চর্যের জীবন। আমাদের জীবনে যতগুলো ঘটনা ঘটে, আমাদের জীবনের সাথে যতগুলো অধ্যায় যুক্ত হয়, রাসূল বলেন প্রত্যেকটা অধ্যায় কল্যাণের, প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য ভালো। এবং এই সুযোগ, এই সুযোগটা শুধুই আমাদের জন্য, আর কারোর জন্য রাখা হয়নি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। মুমিনরা কেমন? রাসূল বলেন, ইন আসাবাতহু সাল্লাহু শাকারা, মুমিন যখন সুখে থাকে, মুমিন যখন ভালো থাকে, তখন মুমিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। মুমিন তার নিয়ামতে যখন সে থাকে, যখন সে সুখে থাকে, তখন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়। এরপরে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, এবং মুমিন যখন বিপদে পড়ে, মুমিন যখন মুসিবতে পড়ে, তখন মুমিন সবর করে, ধৈর্য ধারণ করে। এবং রাসূল বলেন, ফাকানা খায়রাল্লাহ, এই যে সুখের সময় শুকরিয়া, দুঃখের সময় সবর, এই উভয়টাই মুমিনের জন্য কল্যাণ, এই উভয়টাই মুমিনের জন্য ভালো, এটা কারোর জন্য ভালো আর কল্যাণ নয়। এজন্য রাসূল বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জীবনটাই এক আশ্চর্যের জীবন। তার জীবনে যদি কষ্ট আসে, ওই কষ্টটাও তার জন্য কল্যাণের। তার জীবনে যদি সুখ আসে, ওই সুখটাও তার জন্য কল্যাণের। তবে মুমিনের চরিত্র, সে সুখের সময় রবের আনুগত্য করবে, রবের শুকরিয়া আদায় করবে, দুঃখের সময় তখনও রবের আনুগত্য করবে, তবে ধৈর্য ধারণ করবে। এই যে কল্যাণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, মা মিন শাইইন ইউসিবুল মুমিন, যখন মুমিন বান্দা কোন বিপদ আর মুসিবতে পড়ে, সেটা কেমন মুসিবত, কেমন বিপদ? হাত্তা শাওকাতি, যদি তার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে, তার চলার পথে তার পায়ে যদি একটা কাঁটার লাগি যায়, একটা কাঁটা যদি তার পায়ে ঢুকে যায়, রাসূল বলেন, তুসিবুহু ইল্লা কাতাবাল্লাহ, এই যে তার সামান্য কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, অথবা আও হুত্তাত আনহু বিহা খাতিআ, তার আমলনামা থেকে এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহকে মাফ করে দেন। এই যে সুযোগ, এটা শুধুই মুমিনের জন্য। তাহলে আমাদের জীবনে তো কত বড় বড় বিপদ আর মুসিবত আসে, যদি কাঁটা ঢুকার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ নেকি লিখে দেন, তাহলে মুমিনের জীবনে যখন বড় বিপদ আর মুসিবত আসবে, মুমিন তো এটা জানে এর বিনিময়ে আমার রব আমাকে অনেক বড় নিয়ামত দিবেন। তাহলে মুমিন কখনো হতাশ হতে পারে না, মুমিন কখনো ভেঙে পড়তে পারে না। এটা মুমিনের চরিত্রই। প্রিয় ভাইয়া, তা আমরা সবর সম্পর্কে আলোচনা করছি। সবরের তিনটা বৈশিষ্ট্য, সবর তিন প্রকার।
الصبر على الطاعة، الصبر على المعصية، الصبر على المصيبة. এক, আল্লাহর ইবাদতে সবর করা। দুই, আল্লাহর অবাধ্যতায় সবর করা। তিন, বিপদ আর মুসিবতে সবর করা। সবর কত প্রকার বললাম ভাই? তিন প্রকার। এক নাম্বার আল্লাহর ইবাদতে সবর করা। দুই নাম্বার আল্লাহর অবাধ্যতায় সবর করা। তিন নাম্বার বিপদ আর মুসিবতে সবর করা। আল্লাহর ইবাদতে সবর কি? মনে করেন এখন রাত ছোট, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা, এরপরেও মুমিন বান্দা সে ফজরের আযান যখন শোনে, সে কষ্ট হলেও ওই আরামের ঘুমকে বিছানায় রেখে ঘুম থেকে উঠে এসে ফজরের সালাত আদায় করে। এই যে সবর করা, জামাতের সাথে ফজরের সালাত আদায় করা, এটা হলো আল্লাহর ইবাদতে সবর করা। সে যদি চাইতো সে তো ওই বেনামাজিদের মতো নামাজ না পড়ে থাকতে পারত, কিন্তু সেটা করে না। সে যদি চাইতো যারা বেরোজগার, ওই বেরোজগারীদের মতো বেরোজগার হতে পারত, কিন্তু সে এটা করে না। কারণ সে মুমিন, সে সবরকারী, সে আল্লাহর ইবাদতে সবর করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে ইবাদত করতে বলেছেন মুমিন বান্দা তখন সেই ইবাদত করে, ধৈর্যের সাথে ইবাদতে লেগে থাকে। এটাই ইবাদতে সবর, আল্লাহর আনুগত্যে সবর। ফজরের নামাজ জামাতের সাথে পড়া এটা কোনো সহজ বিষয় না, এটা অত্যন্ত কঠিন বিষয়। ফজরের সালাত সকলেই পড়তে পারে না। মুমিন ছাড়া কেউ ফজরের সালাত পড়তে পারে না। মুনাফিক সে তো ফজরের সালাত পড়তেই পারে না। রাসূল বলেছেন মুনাফিকের জন্য ফজরের সালাতকে ভারী করে দেওয়া হলো। ফজরের নামাজ পরীক্ষার নামাজ, ফজরের নামাজ যাচাই বাছাই করার নামাজ, ফজরের নামাজ কঠিন নামাজ, পরীক্ষার নামাজ। পরীক্ষা এতটাই কঠিন হয় না যে কেউই পারে না, আবার এতটাই সহজ হয় না যে সবাই পারবে। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। মুমিনের জন্য আল্লাহ ফজরের নামাজকে সহজ করে দিয়েছেন, মুনাফিকের জন্য আল্লাহ ফজরের নামাজকে কঠিন করে দিয়েছেন। এজন্য দেখেন রাত 1টার দিকে উঠে মুসলমানের সন্তানেরা জড়ো হয়ে কত বিশাল জমা ফুটবল খেলাটা দেখতে পারে, অথচ এই মুসলমানের সন্তানেরা ফজরের নামাজে মসজিদে আসে না। কেন? ওই আল্লাহ ভারী করে দিয়েছেন এদের জন্য। আল্লাহর রহমতের মধ্যে আছে বান্দা নাকি গজবের মধ্যে আছে, এটা বোঝার অন্যতম এক উপায়। যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যত সময় আদায় করতে পারে, তখন বান্দা বুঝবে যে আমি আল্লাহর রহমতের মধ্যে আছি। যখন সে দেখতে পাবে যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি না, আমি ফজরের নামাজ পড়তে পারি না, তো তুমি মুসলমান জেনে নাও তুমি আল্লাহর গজবের মধ্যে আছো। আল্লাহর গজবের মধ্যে থাকার কারণে তোমার কপালে ফজর জুটে না। মুমিন বান্দা আল্লাহকে ভয় করে ফজরের সালাত পড়ে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমাদের তো মন চায় যে ঘুমিয়ে থাকি, কিন্তু না, আমরা ভয় পাই যে আমাদেরকে মালিকের সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে মালিকের সামনে হিসাব দিতে হবে। ওই হিসাবের ভয়ে, মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে আমরা ঘুমের আরামকে ত্যাগ করে ফজরের সালাতে দাঁড়িয়ে যাই। যারা আল্লাহর সামনে ভয় করাকে, দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে ফজরের সালাত পড়ে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহর সকল ইবাদতগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি। সেই দুইটা জান্নাত কি? এক নাম্বার হলো ওই বান্দার ইবাদতের মধ্যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মজা দান করে দেন। সে নামাজ পড়ে মজা পায়। যে মুমিন মুসলমান নামাজ আদায় করে মজা পায় তিনি যেন বুঝে নেন আল্লাহ যে দুইটা জান্নাত দিবে বলেছেন, একটা জান্নাত আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, সেটা কি? ইবাদতের মজা আল্লাহ দান করেন। ইবাদতের মজা পাওয়া যায়। যারা সপ্তাহে এসে জুমা পড়ে, এক সপ্তাহে এসে শুধু জুমাটা ডুমা দেয়, একে জিজ্ঞাসা করেন যে নামাজ পড়ে কোনো মজাই পাইছি কিনা? কোনো মজা এরা পায় না, কোনো স্বাদ এরা আস্বাদন করতে পারে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজিকে মনে করেন মাঝে মাঝে তো আমাদের সফর হয়, আপনারা তো সফর করেন, আপনি ঢাকা যাচ্ছেন, আপনি দেখতে পাইতেছেন যে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি গাড়িওয়ালাকে বলেন ভাই গাড়ি থামাও, আমাকে নামাজ পড়তে হবে। আপনার কলিজা আগুন ধরে, নামাজটা পড়তে পারলে আপনার কলিজাটা শীতল হয়, আপনি প্রশান্তি লাভ করেন। তার মানে আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে মজা দিয়ে দিয়েছেন। একদিনের ফজর যদি ছুটে যায় আপনি অনেক পেরেশান হয়ে যান, আমার ফজরটা ছুটে গেল। এই যে কষ্ট, এই কষ্টটা পাওয়া, নামাজ পড়ার কারণে প্রশান্তিটা হওয়া, এটা হলো আল্লাহ ইবাদতের মজা দিয়ে দিয়েছেন। আরেকটা জান্নাত, ওটা তো আল্লাহ পরকালে দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রেখেছেন। একটা জান্নাত আল্লাহ দুনিয়ায় বান্দাকে দেন, সেই জান্নাত হলো বান্দা ইবাদতের মজা পায়। বান্দা সুবহানাল্লাহ জবানে বলে, তার দিলটা প্রশান্ত হয়ে যায়। বান্দা আল্লাহর জিকির আজকার করে আল্লাহকে সিজদা দেয়, তার দিলটা শীতল হয়ে যায়। এটা হলো ইবাদতের মজা পেয়ে যায় বান্দা। এটাই হলো দুনিয়ার জান্নাত। আর পরকালের জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছেন, সাজাচ্ছেন আমাদের জন্য। তো সবর কয় প্রকার বললাম ভাই? 3 প্রকার। 1, আল্লাহর আনুগত্যে সবর। 2, আল্লাহর অবাধ্যতায় সবর করা। যেমন আল্লাহ বলেছেন সুদ খেও না, আমরা সুদ খাই না। এই সুদ না খাওয়া, এটা হলো আল্লাহর অবাধ্যতায় সবর করা। আল্লাহ যা নিষেধ করেছেন আমি সেই নিষেধগুলো পালন করতেছি, আমার কষ্ট হওয়া সত্ত্বেও। এক সুন্দর রমণী আমার সামনে দিয়ে হেঁটে যায়, আমার মন চায় একটু তাকাই, কিন্তু আমি তার দিকে তাকাই না। কেন? কারণ আমার মালিক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে হে ইমানদারেরা তোমরা তোমাদের চক্ষুকে পরকাল থেকে অবনত রাখো। আমার মালিক নিষেধ করেছেন, এজন্য আমি তাকাই না। এটা হলো মালিকের অবাধ্যতায় সবর করা। মালিক যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কষ্ট হওয়া সত্ত্বেও, এটা হলো মালিকের অবাধ্যতায় সবর করা। তাহলে সবরের 2টা প্রকার আমরা জানলাম। 1, আল্লাহর ইবাদতে সবর। 2, আল্লাহর অবাধ্যতায় সবর। কিন্তু এই 2টাও যে সবর, এটা আমাদের অনেকের জানাও নেই। আমরা 3 নম্বরটা নিয়ে আছি, বিপদ আর মুসিবতে সবর করা। ওটা আমাদের কাছে প্রসিদ্ধ, কিন্তু আমরা যে আমাদের ইবাদতে সবরকারী বান্দা হয়ে আছি, এটা আমি আপনি জানি না। আমরা যে আল্লাহর নাফরমানি না করার দ্বারা আল্লাহর সবরকারী বান্দা হয়ে আছি, এটা এতদিন আমাদের জানা ছিল না। 3 নম্বর, বিপদ আর মুসিবতে সবর করা। আমাদের জীবনে যখনই কোনো বিপদ হয়, মুসিবত হয়, তখন আমরা ভেঙে পড়ি। আমরা মুখে বলি যে আল্লাহ এত ডাকি, এত বলি, আল্লাহ যেন আমার কথা শোনেই না। এত মুসলমান আল্লাহ বলতে আছে, কিন্তু মালিক যেন আমার কথা শুনে না। আমার মনে হয় মালিক একেবারেই অপছন্দ করে। আর কেমনে কইতাম আমরা হতাশ হয়ে যাই, হাল ছেড়ে দিই। শুধুমাত্র 2 জন নবীর জীবনী থেকে যদি দেখেন, তারা তাদের জীবনে, নবীদের জীবন 2 ভাগে যদি আমরা নেই, একটা হলো দাওয়াতি জীবন, আরেকটা হলো তাদের পারিবারিক জীবন। দাওয়াতি জীবনের কষ্ট ওটাকে এক পাশে রাখি, শুধু পারিবারিক জীবনটা যদি দেখি, আমাদের পারিবারিক জীবনে
কখনই কি আমরা এই মুসিবতে পড়েছি কিনা দেখেন। এই নবী দুইজনের নবীর কথা বলি, তারা তাদের পারিবারিক জীবনে কি পরিমাণ মুসিবতে পড়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন। ওনাদের মুসিবতগুলো যদি সামনে রাখি, তাহলে আমরা আমাদের জীবনের কোনো মুসিবতে কখনো আর ভেঙে পড়ব না। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী। শুধু কি নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। তার বড় দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। লাগাতার চারজন নবী, বড় দাদা নবী, দাদা নবী, বাবা নবী, নিজে নবী। বংশীয় ধারা কেন? রাসূল বললেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা সবচেয়ে উত্তম বংশধারা। তারা চারজন নবী। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকান, তাকে তার আপন ভাইয়েরা, শত্রুতা করে কুয়ায় ফেলে দেয় নাই। নিজের সাথে যদি মিলাই, আমাদেরকে আমার ভাইয়েরা এভাবে কুয়ায় মেরে ফেলার জন্য ফেলে দিয়েছে। এরপরে দেখেন কি অপরাধ ছিল না, অথচ বংশ পরম্পরা একজন নবী, কি অপরাধ, কি পাপ, কিন্তু তাকে ফেলে দেওয়া হয়েছে কূপে। সেখান থেকে চলে নিয়ে যাওয়া হলো মিশরে। এই ছোট্ট বালক, বংশ পরম্পরা একজন মর্যাদাবান মানুষ, তিনি ওই মিশরের রাজা খাদেম। বুঝার জন্য যদি বলি, নবীর সামনে যায় না যে চাকর। 3 নাম্বার, মিথ্যা অপবাদে অপবাদ তার কাঁধে আসলো। 4 নাম্বার, জেলে গেলেন। একজন নবীর জীবনের কতগুলো কষ্ট দেখেন, কুয়ায় পড়লেন, খাদেম হলেন, মিথ্যা অপবাদ কাঁধে নিলেন, জেলে গেলেন। এতগুলো জীবনের কষ্ট আমার আপনার জীবনে কার হয়েছে? তাহলে তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, তিনি যদি তার ব্যক্তিগত জীবনে সফর করতে পারেন, তা আমি কেন পারব? এরপরে যদি দেখেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীতে দেখেন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখেন। তার জন্মের আগে তার বাবা মারা গিয়েছেন, জন্মের কিছুদিন পর মা মারা গিয়েছেন। তার যতজন সন্তান আল্লাহ দান করেছেন, একজন ছাড়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবাইকে তার জীবদ্দশাতে কবর দিয়েছেন নিজে। এরপরে তার জীবদ্দশাতে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন। আমাদের কার জীবনে এতগুলো বিপদ সংঘটিত হয়েছে? এতগুলো বিপদের মধ্যে থেকেও দিনের দাওয়াতি কাজ করে গিয়েছেন। এতগুলো বিপদ জীবনে সহ্য করেছেন। আমাদের অনেকের হয়তো জন্মের আগে বাবা মারা গিয়েছে, কিন্তু মা ছিলেন লম্বা সময়। অনেকের মা মারা গিয়েছে, কিন্তু বাবা ছিলেন। কিন্তু কার এমন আছে যে বাবাও নাই, মাও নাই, নিজের যে সন্তান সবাই মারা গেল একজন ছাড়া, নিজের স্ত্রী মারা গেল, নিজের যে আপন দাদা মারা গেল, চাচা মারা গেল। এতগুলো কষ্ট সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। প্রিয় ভাইয়েরা, তো এই দুইজন নবীর জীবনী, যখন কোনো বিপদ আর মুসিবতে পড়বো আমরা, তখন দেখবো যে ওই নবী রাসূলরা কিভাবে তাদের জীবনে ধৈর্য ধারণ করেছে। আমরাও সেই ধৈর্য ধারণ করার চেষ্টা করি। এরপরে আসেন সবর। সবর সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? আস-সাবরু দিয়াউন, সবর হলো আলো। আস-সাবরু দিয়াউন, রাসূল সবরকে কিসের সাথে তুলনা করেছেন ভাই? আলোর সাথে। সবর হলো আলো। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন, খুব মনোযোগ দিয়ে জায়গায়, তাহলে ইনশাআল্লাহ বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য আলোময় সূর্য সৃষ্টি করেছি এবং আলোময় চন্দ্র সৃষ্টি করেছি। আল্লাহ আলোময় কয়টা জিনিসের কথা বললেন? 1 নম্বরে কি বলেছেন? 2 নম্বরে কি বলেছেন? চন্দ্র। দেখেন আল্লাহ কি বলতেছেন, জাআলাশ শামসা দিয়াআ, সূর্যকে বলছেন যে দিয়া, আলো।
ওয়াল কামারু নূর, চন্দ্রকে বলছে যে আলো, দিয়া মানে আলো, নূর মানে আলো। রাসূল হাদিসে বলতেছেন আস-সাবরু দিয়াউন, সবর হলো আলো। এবার এখানে বুঝেন, তাহলে সূর্যের কি আছে? আলো আছে। চন্দ্রের কি আছে? আলো আছে। রাতের বেলায় যখন চন্দ্রের আলোতে আমরা চলাফেরা করি, আপনাদের এই জীবনে কখনো চন্দ্রের আলোর কারণে শরীরে কষ্ট হয়েছে কারো? আর সূর্যের আলোর কারণে কখনো কষ্ট হয়েছে? তাহলে চন্দ্রেরও আলো আছে, সূর্যেরও কি আছে? আলো আছে। কিন্তু চন্দ্রের আলোয় কি হয় না? কষ্ট হয় না। সূর্যের আলোয় কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাকে আলো বলেছেন, যে সূর্য আলো, চন্দ্র আলো। তবে রাসূল আলো বলেছেন সবরকে, তো সেই সবরকে আলো বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের জন্য যে শব্দ ব্যবহার করেছেন, রাসূল ওই শব্দ ব্যবহার করলেন আস-সাবরু দিয়াউন, সবর হলো আলো। অর্থাৎ সূর্যের আলোয় যেমন কষ্ট হয়, ধৈর্য ধারণ করা এটাও কষ্টের বিষয়। ধৈর্য ধারণ করা কিসের বিষয়? কষ্টের বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আর মুসিবত বান্দাকে যে দেন, এটা বান্দার জন্য নিয়ামত। বিপদ আর মুসিবত আমাদের জন্য নিয়ামত। বিপদ আর মুসিবত মুমিনদের জন্য নিয়ামত। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তারা মজমায় বসা, তাদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহিমাহুল্লাহ, তিনি একবার বয়ান করতেছেন। বয়ানের সময় তিনি বলতেছেন যে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অসুস্থতা কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যখন এটা বললেন যে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তখন এক কুষ্ঠরোগী তিনি মজমায় আসলেন, এসে বললেন যে হযরত, অসুস্থতার কারণে, অসুস্থতার তীব্রতায় আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খসে খসে পড়ে যাচ্ছে, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। এখন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে একটু আগে তো হযরত বললেন যে অসুস্থতা কি? নিয়ামত। এখন তিনি অসুস্থতার জন্য কি কথা বলেন, জবাবটা কি দেন, দোয়াটা কি করেন? এটা একটু আমরা দেখি যে আল্লাহর কাছে এই নিয়ামত থেকে মুক্তি চান কিনা। এটা একটু দেখি যে কোন ভাষায় দোয়াটা করেন। একটু আগে তো তিনি বললেন যে অসুস্থতা নিয়ামত, এখন দেখুন জবাবটা কি বলেন, দোয়াটা কি করেন। তখন তিনি বললেন যে তোমরা সকলে দোয়ার জন্য প্রস্তুত হও। যখন সকলে প্রস্তুত, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহিমাহুল্লাহ কি এক অদ্ভুত ভাষায় দোয়াটা করলেন। তিনি বললেন যে আল্লাহ, অসুস্থতা আপনার পক্ষ থেকে নিয়ামত, কিন্তু মাওলা আমরা দুর্বল, আমরা এই নিয়ামতকে হজম করার, সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আপনি এই নিয়ামতকে আমাদের সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তিনি অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা কি করে দিতে বলছেন? পরিবর্তন করে দিতে বলতেছেন। তার সময় থানভী রাহিমাহুল্লাহ বলতেছেন যে হযরত কঠিন ভাষায় দোয়াটা করলেন। ওটা বলেন নাই যে আল্লাহ আপনি এই আযাব থেকে তাকে মুক্তি দেন, তার এই কুষ্ঠরোগীর যে আযাব, এটা থেকে মুক্তি দেন, তিনি এটা বলেন নাই। তিনি বলতেছেন যে অসুস্থতা কি? নিয়ামত, কিন্তু আমরা দুর্বল, আমরা এই নিয়ামতকে সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আপনি এই অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা কি করে দেন? পরিবর্তন করে দেন। প্রিয় ভাইরা, অসুস্থতা নিয়ামত, এবং প্রত্যেকটা বিপদ আর মুসিবত নিয়ামত। বিপদ আর মুসিবত বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। বিপদ আর মুসিবত বান্দাকে কোথায় নিয়ে যায়? আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। বান্দা যখন বিপদ আর মুসিবতে পড়ে, তখন বান্দা আমারে ডাকে। আল্লাহ বলতেছেন লিজামবিহি, বান্দা শুয়ে শুয়ে আমারে ডাকে, আও কাঈদান, বসে বসে আমারে ডাকে, আও কাঈমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা আমারে ডাকে। এই যে অসুস্থতা, বিপদ আর মুসিবত বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। যখন সে মুসিবতে পড়ে, তখন সে কারে ডাকে? আল্লাহরে ডাকে। এরপর আমাদের চরিত্রবাদী বলতেছেন
এরপরে যখন আমি আমার এই বান্দাদেরকে বিপদের মুসিবত থেকে মুক্তি দান করি, তখন তারা জমিনে এভাবে চলাফেরা করে যেন তারা কখনোই বিপদের মুসিবতে পড়েই নাই। দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে তারা চলাফেরা করে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলে, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখন উত্তাল সমুদ্রে, যখন নদীতে তারা ঝড়ে পড়ে, বিপদে পড়ে, তখন তারা আমাকে একনিষ্ঠ মনে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে একনিষ্ঠ মনে ডাকে। তখন ওই হিন্দু সেও একনিষ্ঠ বলে আল্লাহকে ডাকে, উপরওয়ালারে ডাকে যে আল্লাহ আমার বিপদ থেকে বাঁচিয়ে দেন, উপরওয়ালা আমার এই মুসিবত থেকে বাঁচাই দেন। এরপর আল্লাহ চরিত্র বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখনই আমি তাদেরকে ওই উত্তাল সমুদ্র থেকে বাঁচিয়ে যখন পাড়ে উঠিয়ে দিলাম, ইযা হুম ইউশরিকুন, তখনই তারা আমার অকৃতজ্ঞ হলো, তারা শিরক করা শুরু করলো, কুফরি করা শুরু করলো। দেখেন আমাদের চরিত্র, আমরা যখনই বিপদে পড়ি, যখনই অসুস্থ হই, যখনই কোনো মুসিবত আসে, তখন আল্লাহরে ডাকি, তখন নামাজ পড়ি। আর আমার থেকে বিপদটা যখনই চলে গেল, করোনা যখন আসতো, তখন আল্লাহর কত ডাক। যখনই করোনা চলে গেল, আল্লাহরে ভুলে গেলাম, যেন করোনা কখনোই আসে নাই, যেন করোনা বাংলাদেশে কখনোই আসে নাই। অথচ আমাদের চরিত্র মালিক কিভাবে বললেন, মালিককে কিভাবে আমরা ভুলে গেলাম। তো বিপদ আর মুসিবত এটা নিয়ামত। নিয়ামত কিভাবে? এটা বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়, বান্দার আল্লাহর কাছাকাছি করে দেয়। যদি বিপদ আর মুসিবত নাই আসতো, তো বান্দারা ফেরাউন হয়ে যেত। ফেরাউনের পুরো জীবনে নাকি একবারের জন্য সর্দিও হয়নি। যদি মুসিবত না আসতো, তো আমরা দাম্ভিকের অহংকারী হয়ে যেতাম। বিপদ আর মুসিবত আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে দিয়ে আমাদেরকে তার নিকটে নেয়। প্রিয় ভাই, তো বিপদ আর মুসিবত এটা নিয়ামত। যাদেরকে বিপদ আর মুসিবত দেওয়া হয়, আল্লাহ তাদেরকে অপুরন্ত দান করেন যদি সে সবরে জামিল করে। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা মুসিবতের সময় সবর ধরে, বিগাইরি হিসাব, আল্লাহ তাদেরকে অপুরন্ত দান করেন, অগণিত দান করেন। একটা প্রমাণ দেখেন, আইয়ুব আলাইহিস সালাতু সালামের নাম শুনেছেন কিনা ভাই? তিনার এক অসুস্থতা ছিল, ওরকম আলোচনা আপনারা জানেন। 70 বছর তিনি আরাম আয়েশে জীবন যাপন করেছেন। এরপরে 12 থেকে 18 বছর কষ্টের জীবন। যখন কষ্টের জীবন তার শুরু হলো, তার পরিবারের সকলে তাকে ছেড়ে দিল, আত্মীয় স্বজনরা তাকে ছেড়ে দিল, তার তাকে সমাজ থেকে বের করে দিল। এই আইয়ুব আলাইহিস সালাতু সালাম এই বিপদ আর মুসিবতের সময় তিনি আল্লাহকে ডাকতেন। এবং যখন আমরা তো এটাই বলি যে কিরা যখন তার জিহ্বায় আক্রমণ করা শুরু করলো, তখন তিনি বললেন, ওয়া আইয়ুবা, আল্লাহ আয়াত দিচ্ছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আইয়ুব বলেছিল, আন্নী মাসানিয়াদ দুররু, হে আল্লাহ আপনি আমার অসুস্থতা দান করেছেন, আমার অসুস্থতা, আমার কষ্ট হচ্ছে। দেখেন আইয়ুব আলাইহিস সালামের ভাষা দেখেন, শব্দ চয়ন দেখেন, শিক্ষা আমাদের জন্য। তিনি এটা আল্লাহরে বলেন নাই যে আল্লাহ আপনি আমার সুস্থ করে দেন, তিনি এটা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে অসুস্থতা থেকে মুক্তি দেন। তিনি বলতেছেন কি, আল্লাহ অসুস্থতা, আমার কষ্ট হচ্ছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি অত্যন্ত দয়ালু, পরম দয়াবান, পরম করুণাময়। এটা বললেন। তিনি বলেন না যে আল্লাহ আমাকে মাফ করে দেন। যেন এক ক্ষুধার্ত মানুষ এক দানবীর মানুষের কাছে গিয়ে বললেন যে ভাই আমি খুবই ক্ষুধার্ত আর আপনি অনেক দানবীর, এই কথাটা বললেন। কিন্তু এটা বলেন না যে আপনি আমার কিছু দান করেন। আইয়ুব আলাইহিস সালামের শব্দ চয়ন, তিনি বলতেছেন যে আল্লাহ আপনি আমার অসুস্থতা দিয়েছেন, আমার কষ্ট হচ্ছে, তবে আপনি অত্যন্ত মহাপরাক্রমশালী, আপনি অত্যন্ত দয়াবান, পরম করুণাময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তাকে সুস্থ করে দিলাম এবং তারে অপুরন্ত দান করলাম, অঢেল দান করলাম। তাফসীরে এসেছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই পরিমাণ দান করেছেন যে আকাশ থেকে আসমান থেকে তার জন্য স্বর্ণের যে ফড়িং, ওই যে আমরা ছোটবেলা ফড়িং ধরতাম, এই ফড়িং আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ করে তার জন্য পাঠিয়েছেন। তিনি তার জামার মধ্যে অথবা লুঙ্গির মধ্যে স্বর্ণের ফড়িং আল্লাহ যা দিয়েছেন সবগুলো তুলে নিলেন। আল্লাহ বললেন যে কি আইয়ুব, সব নিয়ে নিলাম? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আপনি যদি দয়া করে দেন আমি নিতে সমস্যা কোথায়? আল্লাহ তাকে অঢেল দিয়েছেন। ওই যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপুরন্ত দান করে। আমরা যদি আমাদের বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদেরকে অপুরন্ত দান করবেন। প্রিয় ভাইরা, ওই যে শুরুতে বললাম যে আমরা ভেঙে পড়ি, আমরা বলি আল্লাহ মনে হয় আমার কথা শুনেই না। সবরে ধৈর্য ধারণ করা, দেখেন সবরের ধৈর্য, যেই বিপদের মুসিবতে আমরা পড়ি এটা অনেক সময় লম্বাও হতে পারে, অনেক সময় অল্পও হতে পারে। উদাহরণ দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাইলেন, লম্বা সময় দুইজনই নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। সন্তানের জন্য বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। কোরআন বলে নাবিয়াত আইনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। সেই প্রায় 40 বছর পর ওই সন্তানকে ফিরে পেয়েছেন। তার মানে মুসিবত দীর্ঘ হয়েছে কত বছর? 40 বছর। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। তাহলে মুসিবত দীর্ঘ হতে পারে, সেই মুসিবতের পিছনে কল্যাণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দীর্ঘ 40 বছর পর সেই মিশরের মন্ত্রিত্ব দায়িত্ব দিলেন। এরপরে দেখেন যে মুসিবত অল্প সময়ের জন্য হতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউন শিশু সন্তানদেরকে জবাই করতেছিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কি করলেন? ওনাদের নদীতে ভাসাই দিলেন, ভেলায় ভাসিয়ে দিলেন। এই যে সন্তানকে হারাইলেন, ছেড়ে দিলেন, এই সন্তানকে পাওয়া কোনো রকমের কোনো প্রক্রিয়া ওনার কাছে ছিল না। সন্তানকে ছেড়ে দিয়ে উনি তো এখন বিপদে। কিন্তু সামান্য সময়ের ব্যবধানে যখন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে চলে গেল, তিনি কারো স্তনের দুধ পান করতেছেন না। কার স্তনের দুধ পান করেছেন? তার মায়ের স্তনের দুধ। যখন মাকে নিয়ে যাওয়া হলো, তো এই যে তার মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সামান্য সময়ের জন্য বিপদে পড়েছেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ বিপদকে কাটিয়ে দিয়েছেন, মা এবং সন্তানের সাক্ষাৎ করে দিয়েছেন। আর ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ আর মুসিবত আল্লাহ দীর্ঘ করেছেন। অনেক সময় বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত শান্তি রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন, ওনাকে যখন আগুনে ফেলা হলো, আগুনে ফেলানোর আগের সময়টা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন। জিবরাইল এসে বললো যে আপনাকে সাহায্য করি, বললো যে না, তোমার সাহায্য দরকার না, আমার মালিক দেখে না। যখন ওনাকে অগ্নিকুণ্ডে ফেলা হলো, বাহ্যিক দৃষ্টিতে দেখা গিয়েছে ওটা আযাব, কিন্তু ওনার জন্য ওনার জীবনের সবচাইতে আরামদায়ক শান্তির জায়গা ছিল অগ্নিকুণ্ড। তার মানে অনেক সময় বিপদ আর মুসিবতটা ওটা আমাদের জন্য রহমত হয়, ওটাই আমাদের জন্য শান্তির কারণ হয়, ওটাই আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। এজন্য মুমিনরা কখনোই তাদের বিপদ আর মুসিবতে হতাশ হতে নাই। বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করা। মুমিনরা বিপদ আর মুসিবতে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মুমিনদেরকে উত্তম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে আমাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করেন। সকল বিপদ আর মুসিবতে আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।